যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্য মৃত্যু। ছাত্রীর নাম সুপর্ণা পোদ্দার। তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বাঘাযতীন রোডের বাড়ি থেকে। ঘরে সুইসাইড নোটও পাওয়া গিয়েছে বলে আমরা জানতে পারছি। খুনের অভিযোগ করছে ছাত্রীর পরিবার, তবে পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌজন মণ্ডল। সৌজন, পুলিশের তদন্ত এখনো কত দূর? পুলিশের তদন্ত এখনো কিছু পাওয়া যায়নি। প্রাথমিকভাবে যেটা হয়েছে যে ময়না তদন্তের জন্য বডিটা পাঠানো হয়েছে। এখন সেখান থেকে যা রিপোর্ট আসবে সেই বেসিসেই পুলিশ শুরু করবে। কিন্তু সকালবেলা পুলিশ আসে এবং বাড়ির যারা একদম কাছের লোকজন যারা আশেপাশে থাকেন তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং কিছু কিছু জিনিস নিয়ে গেছেন, যেমন তার মোবাইল, ল্যাপটপ, এই ধরনের জিনিসগুলো পুলিশ নিয়ে গেছে। সেই সব দেখে ডিটেল দেখে তারপর পুলিশ তদন্তের কাজে অগ্রগতি করবে। পরিবারের তরফ থেকে কিছু বলা হয়েছে? পরিবারের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু বলা হয়নি, তবে তারা যেটা জানাচ্ছে যে যেহেতু একজন খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, তো স্বাভাবিকভাবে সে অনেক রাত পর্যন্ত পড়াশোনা করত এবং সবাই তাই ভেবেছিল যে অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে সকালবেলা তার ঘুম ভাঙেনি। কিন্তু বেলা 11টার সময় খাবার জন্য যখন তার মা ডাকে তখন কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তারপর থেকেই পুরো ব্যাপারটাই তাদের কাছে রহস্যজনক যে কিভাবে এই ঘটনা ঘটলো, কেন ঘটলো। তো সেই নিয়ে তারা এখনো যথেষ্ট উদ্বেগে। পরিবারও বিষয়টা নিয়ে পুরো ধন্দে যে কিভাবে ঘটলো, কারণ যে অত্যন্ত মেধাবী ছাত্রী, দুটো কলেজে সে পড়াতো। এই অবস্থায় তার পক্ষে এইভাবে আত্মহত্যা করাটা তাদের কাছে মেনে নেওয়া যথেষ্ট শক্ত। কোয়েল, ধন্যবাদ সৌজন। বাবার সঙ্গেই শুতো। এইবার হঠাৎ বাবা তো বাইরে থাকে, বাইরে ট্যুরের ব্যবসা আছে, এবার বাইরে থাকে। এখন ন্যাচারালি বাবা যখন নেই বা আর ভাই বোন একসঙ্গেই শুতো। সেই দিন আর কি ও পড়তে ভাই ও পাশের ঘরে পড়তে ও রাতে ঘুমিয়ে পড়েছে, বোন একা শুয়েছে কালকে। তো সেই দিন সেই জায়গাটায় যে এরকম এই জিনিসটা হয়ে যাবে, আগের দিন যদি সিমটমটাও রাতে বোঝা যেত তাও নয় বোঝা যেত যে না ঠিক আছে। আসছি পরের খবরে। নারকেলডাঙ্গায় সেখানে আগ্নেয়াস্ত্র সহ ধৃত 8 ধৃতদের কাছ থেকে 60,000 টাকা জাল নোট উদ্ধার হয়েছে। 3টি 7mm সেমি অটোমেটিক পিস্তল, পাশাপাশি 14টি সেমি ফিনিশড আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এছাড়াও 21 রাউন্ড কার্তুজও উদ্ধার করেছে পুলিশ। এই ধৃতদের বাড়ি মুঙ্গের এবং মালদহে বলে পুলিশ আপাতভাবে জানতে পেরেছে। সুজয় পাল রয়েছেন টেলিফোনে। সুজয়, এখনো পর্যন্ত পুলিশ এই 8 জনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আর কি জানতে পারছে? দেখো, প্রাথমিকভাবে এসটিএফ এর গোয়েন্দারা যেটি মনে করছে, এটি মুঙ্গের এই যে 8 জন গ্রেফতার হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন রয়েছে যারা মুঙ্গেরের বাসিন্দা এবং আরো বেশ কয়েকজন রয়েছে যারা মালদার বাসিন্দা, এবং এটি একটি বড়সড় আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্র এমনটাই মনে করছে। কারণ মুঙ্গেরে তৈরি অস্ত্র সেটি মালদা থেকে বাংলাদেশে কোনোভাবে পাচারের ছক ছিল কিনা সেটা যেমন দেখা হচ্ছে। পাশাপাশি এদেরকে আজকে কলকাতা নারকেলডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এবং এদের কাছ থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ পাওয়া গেছে, যেটি এসটিএফ এর গোয়েন্দারা মনে করছেন যে এরা মুঙ্গেরতে তৈরি অস্ত্র কলকাতার বাজারে বিক্রি করতে আসলেও এই চক্রের জাল ছড়িয়ে বহু দূর, অর্থাৎ এরা আন্তর্জাতিক যে চোরা চালান রয়েছে, চোরা কারবার রয়েছে অস্ত্রের, তার সঙ্গে এরা জড়িত এবং এখানে তৈরি অস্ত্র বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তারা বাইরে পাঠায় এবং এদেরকে আজকে আদালতে তোলা হবে এবং তারপর এই চক্রে আরো কে বা কারা জড়িত রয়েছে এবং এই চক্রের কোথা থেকে এই গোটা চক্রটি গ্যাংটি অপারেট হয় সেই বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা করছেন এসটিএফ এর গোয়েন্দারা। ধন্যবাদ সুজয়। বাঘ বিশেষজ্ঞের কাছে ছাল বিক্রি। ধৃত শুভব্রত মজুমদার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার চিতাবাঘের ছাল সহ ধরা পড়ে 2 জন। বাঘ বিশেষজ্ঞ জয়দীপ কুন্ডুর কাছে ছাল বিক্রি করতে যায় এক অভিযুক্ত। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও একজনকে গ্রেফতার করে বন দফতর। আজকে ধৃত এই 3 জনকেই ব্যাংশাল আদালতে পেশ করা হয়। কোনটা